गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमार नतून आरो एकटा भिडियोते तोमादेर सबाइके वेलकाम जानाच्छि। आजके ब्लग भिडियो बोलले हयतो भूल होबे कारण कतटा कि शेयार करते पारबो आमी जानि ना, तबे जेटुकु पारबो सेटुकु तोमादेर साथे शेयार करब। एखन घड़िते समय हच्छे सकाल 11:30 और एखन आमी खाচ্ছি चा মানে চা বানিয়েছে আমার বর সকালবেলা। আজকে আমি চা বানাতে পারিনি, মানে ওই যে গতকাল রাতের বেলা ডাক্তার দেখিয়ে বাড়ি ঢুকেছি, ঢুকে ওই দুটো ভাত খেয়েছি, খেয়ে ওইভাবে থালা বাসন ফেলে রেখে ওই যে বিছানার ওপরে শুয়েছি, তারপর থেকে আমার আর ওঠার শক্তি হয়নি গো, উঠতে পারিনি। সেই জন্য বর ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বানিয়েছে, চা বানিয়ে নিজে খেয়েছে, মেয়েকে বলল খাওয়ার জন্য, মানে মেয়ে তো বাড়িতে ছিল না, পাশের বাড়িতেই কালকে ছিল, কালকে অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আর কি ওকে বাড়িতে নেওয়া হয়নি, মানে ওই দাদাটা ফোন করে বলেছিল যে ও ঘুমিয়ে গেছে আর আনতে হবে না, ওই জন্য আর কি নিইনি ওকে বাড়িতে। তো ওকে বললাম যে বাড়িতে আয়, বলছে চাটা খেয়ে যাব, ওই জন্য ওই বাড়িতেই ও চা খেয়ে নিয়েছে। তারপরে ও বাড়িতে এসে বিছানাটা গুছিয়েছে, বিছানাটা গুছিয়ে আমাকে একটুখানি কোমরে সেক করে দিল, মানে কোমর থেকে পা পর্যন্ত চেক করে দিয়ে বাসনপত্র সব ছড়ানো ছিটানো ছিল, মানে কালকের থেকেই তো সব কিছু ছড়িয়ে আছে, কোনো কাজই সেইভাবে করতে পারিনি। তো সমস্ত বাসন গুছিয়ে, মানে যেগুলো পেরেছে আর কি গুছিয়ে নামিয়ে রেখেছে। নামিয়ে রেখে আমি বললাম মানি তাহলে আমি একটুখানি ফ্রেশ হই, ফ্রেশ হওয়া বলতে কোনো রকমে ব্রাশ করেছি, ব্রাশ করে চেঞ্জ করলাম, চেঞ্জ করে চাটা গরম করলাম, গরম করে একটু চা আর মুড়ি খাচ্ছি। বর যখন বেরিয়ে যায় তখন একটা বিস্কুট খেয়েছিলাম, খেয়ে একটা ওষুধ খেয়েছিলাম, মানে তখন এতটাই খারাপ পরিস্থিতি ছিল আমি উঠে বসতেই পারছিলাম না, ওই জন্য একটা ট্যাবলেট খেয়ে সামান্য একটু কমেছে, মানে কম বললেও ভুল হবে জানো তো, কোনো রকমে উঠে বসতে পেরেছি অনেক কষ্ট করে। তো ভাবছি অনেকগুলো ওষুধ রয়েছে খেতে হবে, তো ভাত তো এখন বসাতে পারছি না, এই ওষুধগুলো খেয়ে যদি একটু কমে তাহলে তখন ভাত বসাবো। তো কষ্ট করে উঠে দেখো একটু চা গরম করলাম, চা গরম করে মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় রয়েছে, সব জামা কাপড়গুলো সোনাকে বললাম মেশিনের মধ্যে দিয়ে দে, ও মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে। মেশিন অবশ্য চালু করে দিয়েছি, মেশিন চলছে, ওগুলো আবার মেলে দিতে হবে। দেখি সোনাকে বলবো কিছু মেলে দিতে, আমি কিছু মেলে দেবো। দেখো কত কষ্ট, আমি নিচেও নামতে পারছি না, তাহলে তোমরাই বলো এত কষ্ট কি সহ্য করা সম্ভব? তবুও কষ্ট করে থাকতে হয়। তো যাই হোক মেশিনের জামাপত্র কাচা হয়ে গেছিলো, সোনাকে বললাম কিছু কিছু মেলে দিতে, কিছু কিছু মেলে দিয়েছে, আর বড়সড় জিনিসগুলো আমি কোনো রকমে দাঁড়িয়ে মেলে দিয়েছি। ওরই বা কত বয়স হলো বলো, আর কত পারবে? আমার বরের কাজ নেই, তবুও দোকানে গিয়ে বসে আছে, ও কি করবে বলো? ছেলেরা কোনোদিন মেয়েদের কাজ করতে পারে? তবে যেটুকু পারে হেল্প করে, তবে এই সমস্ত কাজ না করতে পারবে না। আর তাছাড়াও আমার শরীর খারাপ হলে হবে কি, আমার না কাজ পছন্দ হয় না জানো না, তাই কিন্তু সময় সময় দায়ে পড়ে ওদের কাজই আমাকে নিতে হয়, কিছু করার থাকে না, কিন্তু আমার মেয়ে গুছিয়ে করে। দেখলেই তো ওইদিকে কতগুলো বাসন রয়েছে, এখনও বাসন নামানো হয়নি। আর ওইদিকে আমি দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম, ফ্যান ভাত মেয়েতে একটু নিয়ে নিলাম, নিয়ে খেলাম, কেননা দুপুর হয়ে আসছে আবার খেতে হবে। বিছানাটা সোনা গুছিয়েছে, এই ঘরটাও সোনা গুছিয়ে নিয়েছে, কেননা আমার মানে নড়াচড়ার কোনো শক্তি নেই, আমি বসে বসে বলে দিলাম মানে এটা সেটা করো, মানে এরকম করে করো, করলো। এমনিতেও ও কাজ করলে কিন্তু গুছিয়েই করে। তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সেই যে তখন শুয়েছিলাম রান্নাবান্না করে, আলু সেদ্ধ ভাত করেছিলাম, ফ্যান ভাত খাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা পরে, মানে ভাতের মধ্যে যে আলু দুটো দিয়েছিলাম তার ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে রেখে দিয়েছিলাম বরের জন্য, কেননা বর দুপুরবেলা সে আলু ভাতে ভাত খাবে, তো ওই জন্য ডিমের ঝোল ভাত করেছিলাম। তারপরে আর তোমাদের সাথে দেখা হয়নি, সেই শুয়েই ছিলাম, একটু চলাফেরা করেছি, ওই জন্য যন্ত্রণাটা বেড়ে গেছিলো, ওই জন্য আর কি। তারপরে বর সন্ধ্যাবেলায় এনেছে ফুচকা, দই ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করেছে জানো তো, টক জলও এনেছে, মেয়ে যদি খায় তো খাবে। তো ওকে বলেছি 1 প্লেট দই ফুচকা কিনে নিয়ে আসবা, কিন্তু ও শুধু ফুচকা কিনে এনেছে আর দই কিনে এনেছে, তাহলে কি আর ভালো লাগে বলো? বাড়িতে বানিয়ে খাওয়া যায় এই সমস্ত ফুচকা? না ভালো লাগে? বাড়িতে বানিয়ে খাওয়া আর দোকানে গিয়ে তারা বানিয়ে দেবে সেই ফুচকা খাওয়ার মধ্যে অনেকটাই ফারাক থাকে। তবে আমার বর যখন এনেছে নিজে বানিয়ে খেয়েই দেখি কেমন টেস্ট লাগে, তবে আমি তো আর নিচে বসে বানাতে পারবো না, ওই জন্য সোনাকে বললাম একটু বানিয়ে দে তো, আর যদি ভুজিয়া পাস তাহলে দোকান থেকে নিয়ে আসিস, কিন্তু দোকানে গেল ভুজিয়া পায়নি, ভুজিয়া শেষ হয়ে গেছে নাকি। তো ওই জন্য ও যেভাবে বানাচ্ছে সেভাবেই খেয়ে দেখি আজকে। অন্য দিন আমি দেখবো চেষ্টা করে যে নিজের মতো করে বানিয়ে খেতে পারি কি,
তবে দই ফুচকাটা ভালো লাগে, টক জল দিয়েও ভালো লাগে, কিন্তু ওষুধ চলছে বুঝতেই পারছো, টক জল দিয়ে ফুচকা খেলে তাহলে আর ওষুধে কাজ করবে না। যেটুকু উঠে বসতে পারছি সময় সময়, সেইটুকু উঠে বসার শক্তি থাকবে না। ওই বর আর মেয়েকে দিয়েই কাজ করাতে হবে। খুব খারাপ লাগে জানো তো, অতটুকু মেয়ে, আবার বর সারাটা দিন পরিশ্রম করে, তারপরে যদি ওকে কোনো কাজ করতে বলি নিজেরও খারাপ লাগে, কিন্তু না বলে উপায় থাকে না, কি করব বলো, আমি তো চলতে পারি না, তাই না? ওই জন্য আর কি। তো দেখো আমাদের দই ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে। তো টক জলটা আমি একটুখানি হাত দিয়ে মানে চেখে দেখলাম আদৌ টক আছে কি। তো দেখলাম মিডিয়াম টক আছে, তবে আমি টক জল খাবো না, দই ফুচকাটা খেয়েছিলাম। তারপরে বর গেছিলো আবার বাজারে। আমাদের আবার কি হয়েছে বলো তো, তখন ডিমের ঝোল করলাম, গ্যাস শেষ হয়ে গেছে, মানে কোনো রকমের ডিমের ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসটা শেষ হয়ে গেছে। দুপুরবেলা আমি অল্প করেই ভাত বসিয়েছিলাম, যেহেতু বাসনপত্র মাজা হয়েছিল না, ওই জন্য ডেকচির মধ্যে করে অল্পগুলো ভাত করেছিলাম। তখন মা মেয়ে খেয়েছি, বর খেয়েছে, তো এখনও কতগুলো ভাত রয়েছে, যা ভাত আছে দুজনের হয়ে যাবে। তবুও আমার মেয়ের খেতে ইচ্ছা করেছে বিরিয়ানি, আর আমার ভাত খেতে মোটেই ইচ্ছা করছে না। আমি বলেছিলাম আমার জন্য তাহলে 2টো রুটি নিয়ে এসো। তো আমার জন্য রুটি আর তরকা এনেছে, আর মেয়ের জন্য এনেছে বিরিয়ানি, আর বর খেয়ে নেবে ডিম আলুর ঝোল ভাত। তো বিরিয়ানি সবাই একটু একটু খেয়েছিল, তবে আমার বিরিয়ানিটা অতটাও ভালো লাগে না, তো আমার সত্যিই ভালো লাগেনি। তো আমি বললাম আমাকে তরকা রুটিটাই দাও, ওটাই ভালো লাগছিলো, গরম গরম রুটির সাথে তরকা দিয়ে খেলাম। তো 4টে রুটি এনেছিল, বরকে একটা দিয়েছি, আর আমি 3টে খেয়েছি। বিরিয়ানি সবে মানে শুধুমাত্র একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম কেমন টেস্টি। তো বর একটু বিরিয়ানি খেলো, আর মেয়ে বিরিয়ানি খেলো, ও তো ভাত মুখে দিয়েই দেখলো না। তবে আজকে আরও একবার এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, আপন কোনো দিন পর হয় না, আর পর কোনো দিনও আপন হয় না। যাই হোক, বরটা ছিল বলে আর মেয়েটা পেটে ধরেছি বলে, তো ওদের জন্য আমি মানে এখনও বেঁচে রয়েছি। ভবিষ্যতে কি হবে বা কি করতে পারবো জানি না, তবে সত্যি বলছি অনেক ভাগ্য জানো তো, এমন একটা বর আর এরকম একটা মেয়ে আমি গর্ভে ধারণ করেছি বলে। ওরা সত্যি প্রচুর দেখে গো, ওরা না থাকলে আমি হয়তো এতদিনে মরে যেতাম। মানে ওইটুকু মেয়ে এত পরিশ্রম করে, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই আমার আর।